वो यूनिवर्सिटी वेस्ट बंगाल का है। देखिए, हर साल यूनिवर्सिटी अपनी वेबसाइट में फेक यूनिवर्सिटीज का लिस्ट निकालती है। इस बार भी निकाला है। जो ইউনিভার্সিটি অনেক দিন থেকে কথা চলছিল, আমার কাছে যা খবর, আমি এতদিন মিডিয়াতে বলিনি, ডায়মন্ড হারবারের একজন পুলিশ অফিসারের মাধ্যমে যখন প্রতিকূল প্রথম দাঁড়ায় ওখানে, তখন থেকেই প্রতিকূল রহমানের সাথে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ ছিল বলে অভিযোগ এসেছে। আমার কাছেও সেই ধরনের বিশেষ সূত্র থেকে খবর এসেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের শিকার হয়েছিলেন সুব্রত মণ্ডল, খুলনার বাসিন্দা, 1.5 বছর পশ্চিমবঙ্গে জেল কেটেছেন এবং কি তার অভিযোগ যে মুসলিমদের ছেড়ে দিলেও হিন্দুদের আটকে রেখেছিল তৃণমূল সরকার। এই কাজ করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে, যেখানে হিন্দুরা গ্রেপ্তার হয়ে জেলের ভেতরে আছে, যাদেরকে আইন বিরুদ্ধভাবে আটকে রাখা হয়েছে। কারণ যেহেতু ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করা হয়েছে, স্বাভাবিকভাবে হিন্দুরা কেউ জেলের ভেতরে থাকার কথা না, তাদের সবাই বাইরে বেরিয়ে যাবে। যুব সাথীতে 45 লাখ আবেদন করেছে, মানে রাজ্য সরকারকে কি এটা খুব অক্সিজেন যোগাবে এই যে ভাতার রাজনীতি? আমার তো মনে হয় না। এটা প্রমাণ করছে যে এই রাজ্যে বেকারের সংখ্যা কত। আমি এই বেকার যুবককুল বা যুবতীদেরকে বলবো যে আপনারা ভাতা নিন, আর যারা ভাতার লাইনে আপনাদেরকে দাঁড়াতে বাধ্য করছে, তাদের পরিবারের লোককে আগামী দিনে রাজনৈতিকভাবে ভাতার লাইনে দাঁড় করার পরিবর্তন যাত্রা আপনারা করছেন দুদিনে, ममता बनर्जी के साथ में रहने का, संगत का उपकार मिला उनको। लास्ट क्वेश्चन, आपको जो बीजेपी के एडवोकेट ने जो नोटिस भेजा है क्या करना? उन्होंने नोटिस भेजा, नोटिस का जवाब हम दे देंगे, कोर्ट में लड़ेंगे, जहां उनको लड़ना है हम लड़ेंगे, कोई बात नहीं। एआईएम के साथ अपना जो गठबंधन है उसको फाइनल किए। हुमायूं, बाबर, अकबर, औरंगजेब तक सबको एक साथ ले जाने दीजिए, एक साथ हो जाने दीजिए, उसके बाद हम जंग में उतरेंगे। चलिए, আকবর, হুমায়ুন, বাবর কে কার সাথে জুড়বে তাদের ব্যাপার, তারা আগে জুড়ে নিক, তারপরে বিজেপি বলবে, যা বলার করবে বিজেপি। ঢালাই রাস্তা তৈরি হয়েছিল কত প্রকল্পে, বিজেপি কার্যকর্তার বাড়ি জানা যাওয়ায়, ওখানে হওয়ায় এটা জানতে পেরে 8 ঘন্টার মধ্যে সেই ঢালাই রাস্তা পিচ তুলে নেওয়া হয়েছে। আমরা এটা বলবো যে এই পথশ্রী প্রকল্পের টাকাটা কার টাকা, পাড়াই সমাধানের টাকাটা কার টাকা? ম্যাক্সিমাম তো 15 ফিনান্স কমিশনের টাকা ব্যবহার হচ্ছে, কেন্দ্র থেকে আসা টাকা, এবং এইভাবে বিজেপি পরিবারের সামনে দিয়ে গেছে বলে তার পিস তুলে নেওয়া হয়েছে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের দ্বারাই সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব। এত মানব দরদী মুখ্যমন্ত্রী তো এর আগে হয়নি। বাঁকুড়া সিমলাপালে ভিলেজ ব্লক তৃণমূলের ব্লক কমিটিতে ভিলেজ পুলিশ অনেক জায়গাতে হয়েছে, আমার জেলাতেও হয়েছে, অনেক জায়গায় ভিলেজ পুলিশদেরকে ব্লক কমিটি তৃণমূল কংগ্রেস রেখেছে। এই দু জায়গায় বোঝা যাচ্ছে যে প্রশাসন কতটা বায়াস। চলো এবার হিন্দি অফিসার নিয়োগ করা হলো, এতে কি পরিস্থিতি আদৌ সমাধান হবে? নির্বাচন কমিশন দেখুক কি হয়, আগে হতে দিন। চলো হিন্দি চলো। ইউজিসি ফেক ইউনিভার্সিটি প্রতি বছরের সমস্যা যাতে না হয় সেটার জন্য বিজেপি রাজনৈতিক দল হিসেবে আপনারা কি ভাবছেন যে যাতে এই যে ফোর্স তো আসছে, প্রতিবারই আসে, এই যে আপনি সন্দেহ প্রকাশ করেন যে আসবে তো বটে, কাজ করবে কি? দেখুন, আমরা তো নির্বাচন কমিশনকে বলতে পারি, করার ক্ষমতা তো নির্বাচন কমিশনের, করার অধিকার বা দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ভাষা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সক্রিয় পার্কে তিনি এসেছিলেন ভাষা দিবসের অনুষ্ঠানে। রাজ্য সরকার দিতেই পারে, এই বিষয়ে আমাদের কি বলার আছে? ধন্যবাদ, হয়ে গেছে। যা ভাবমূর্তি সে তো আপনারা আমরা সবাই জানি। সারদার ফাইল লোপাটের অভিযুক্ত হিসেবে তাকে অনেকে মনে করেন। তাকে ধরতে সিবিআই গেছিল তার বাসভবনে। রিসেন্ট যে ঘটনাবলী ঘটেছে সম্প্রতি, তাতে দেখা গেছে ফাইল চুরি কাণ্ডে উনি মুখ্যমন্ত্রীর সাগরেদ হয়েছেন, হাতে হাত মিলিয়েছেন। তো এই যে তার ভাবমূর্তি, আমি আর কতটুকু উজ্জ্বল করতে পারবো? উনি নিজেই আগে উজ্জ্বল করে রেখেছেন, একদম গ্লিস্টারিং যাকে ভাবমূর্তি বলে, সেই ধরনের ভাবমূর্তি উনি তৈরি করে রেখেছেন। বাকি আদালতের কি কি অবজারভেশন আছে আপনারা শুনেছেন, প্রয়োজনে আমরাও আগামী দিনে মিডিয়ার সামনে আনবো যে ওনাকে নিয়ে মহামান্য আদালত কি কি অবজারভেশন দিয়েছে। উনি কোর্টে লড়তে চেয়েছেন, আইনি পথে লড়তে চেয়েছেন বলা ভালো। আমরা আইনি পথে লড়বো, যেখানে যে লড়াই চাইবে, যদি রাস্তায় হয় তাহলে রাস্তায়, যদি আইনি পথে হয় আইনি পথে, আমরা সেই হিসেবে লড়াই। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে মার্চের প্রথম সপ্তাহে ধাপে ধাপে পশ্চিমবঙ্গে আসছে।
দেখুন, অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা। তার কারণ হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে যতগুলো অঙ্গরাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে, আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। আমরা গোটা বিশ্বের সামনে বলছি উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি অফ দিস ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওল্ডেস্ট ওয়ান। যখন আমরা এই ধরনের দাবি করছি, তখন যদি দেখা যায় যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে এইভাবে প্রত্যেকবার ভোটে, সে পঞ্চায়েত ভোট হোক, মিউনিসিপ্যালিটি ভোট হোক বা বিধানসভা লোকসভা ভোট হোক, মানুষের রক্ত ঝরে, মাথা ফাটে, এটা অভিপ্রেত নয়, এটা ভারতবর্ষের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে, ভারতবর্ষের ভাবমূর্তিকে নষ্ট করছে। সেটাকে বন্ধ করার জন্য যদি ইলেকশন কমিশন এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে আমি বলবো অত্যন্ত উপযুক্ত পদক্ষেপ। কিন্তু এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী আমরা বিগত দিনে দেখেছি, তারা কাজ করে হচ্ছে জেলার পুলিশ সুপারের আন্ডারে, থানাগুলোর আন্ডারে। এই থানাগুলোর আন্ডারে কাজ করলে কোনো লাভের লাভ কিছু হবে না।